শুভ সকাল। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, তোমাদের রোজ বলি না গাছটা হেলে যায় হেলে যায়। এবার কী হয়, হেলে যায় তো আমি ওটাকে তুলে ফেলি, সে তোমাদেরকে দেখাতে পারি। প্রত্যেকটা দিন এইরকম বৃষ্টি হচ্ছে আর এই গাছটা পুরো হেলে হেলে পড়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, দেখো চারপাশে যে মাটিগুলো আছে, মাটিগুলো নরম হয়েছে। আর এখন তো আজকে তো অম্বুবাচী লেগে গেছে, এখন তার আমি কিছু করতেও পারবো না। গাছটাকে পুরো সরিয়ে এই পাইপটার সাথে বেঁধে দেবো, দেখা যাক তাহলে যদি কিছু হয়। এই জায়গাটা ফেটে গেছে, এই জায়গাটা লেগে লেগে ওই টানা হেঁচড়া করাতে মিস্ত্রিরা এসে টানা হেঁচড়া করে, আমাদেরও দরকার পড়ে সরাই, এই করে হয়ে গেছে। এটা কারি পাতা, গাছের পাতাগুলো সমস্ত তুলে দিয়েছি। বোন এসেছিল, বোন খুব লাগে তো, ও সালতের খাওয়া বেশি বানায়, ওই জন্য বোনকে দিয়ে দিলাম। হলো ঠিক আছে, তুই নিয়ে যা। এবার এই গাছটাকে তুলে ফেলবো। আমিও সঙ্গীতা, আমিও তোমার মতনই, আমি সমস্ত সবজি গাছ ফাছগুলো সব তোলা বন্ধ করে দিয়ে যে কটা আছে হোক, বীজ ফিজ আছে লাগিয়ে দেয়, আর অত কিছু করবো না। কিন্তু ওই কষ্ট হয় জানো তো, শীতকালে যে ফুলকপি বাঁধাকপি এগুলো যা হয় না, ওগুলো করতে না পারলে তখনই খুব কষ্ট হয়। দেখো গাছে দেখেছো কত কড়া এসেছে, দেখো কত কড়া এসেছে। এই দেখো একটা একটা দুটো করে মোটামুটি একটু বড় হয়েছে। এগুলো তো দেখে উৎস মনে হচ্ছে, করলা ভেবেছিলাম, করলা তো না, দেখে তো মনে হচ্ছে ছোটো ছোটোই হবে, কিন্তু লম্বা লম্বা মতন হয়েছিল। কিন্তু আমার ওই বাড়িতে যেগুলো হচ্ছে না, সেগুলো হচ্ছে করলা, মোটামুটি হয়েছে, এতখানি হয়েছে। এই যে এতদিন পরে বৃষ্টি হওয়াতে আমার কাঁকরোল গাছটা একটু লম্বা চওড়া হয়েছে। দেখা যাক কী হবে, আরও কিছুদিন লম্বা হয় হোক, ঝুলে পড়লে ঝুলে পড়বে, লাঠি দিয়ে বেঁধে দেবো। আর বেলফুল গাছের গোড়ার সমস্ত মাটিগুলো ক্যারেটের মধ্যে হয়েছে, এগুলো অন্যখান থেকে তুলে এখানে লাগিয়েছিলাম সেই জন্য। আর এখন তো শাক পাতা কিছু খাওয়াও যাবে না, শাক পাতা তেতো এসব একদম খেতে নেই, মাটি খুঁড়তে নেই, অনেক কিছু নিয়ম আছে অম্বুবাচীতে। আগে তো আমার মা করতেন, এখন গত বছর থেকে আমরা বন্ধ করে দিয়েছি। মার শরীরটা এতটাই খারাপ, আমার মার শরীর খারাপের জন্য আমি রাত্রিবেলা চিন্তাতে আমার ঘুম হয় না, আমি সারা রাত ধরে ঠাকুরকে ডাকি। দেখো এই গাছটা, টমেটো গাছটা, যাক বেঁচে যাক, এটাই আমার অনেক বড় পাওনা, আর কিছু লাগবে না। এখানে দেখো কত সমস্ত করলার বীজ ফেলেছিলাম, হচ্ছে। আর এই দেখো আমার সজনা গাছটা এতটা অবধি তাজা আছে, এরপরে এই জায়গাগুলো শুকনো, দেখো শুকিয়ে গেছে। যতটা অবধি তাজা আছে ততটা অবধি গাছটা বেরিয়েছে, আর যে জায়গাগুলো শুকিয়ে আছে সেখানে বেরোয়নি। আর আমার ওই বাড়িতে যে গাছটা আছে ওরকম মোটা, ওটা আরও মোটা ডাল, কিন্তু ওইটা কিছুই বেরোয়নি। এইসব জায়গায় কত পেঁপে গাছ হয়ে গেছে। এখানে তোমার এইখানে এই পাশে বেলফুল কত ফুটেছে। আর এই যে অ্যাডানিয়াম গাছটা তিনখানা আছে, 9টা থেকে হতে হতে। আর এখানে যে তোমাদের অ্যাডানিয়াম বীজটাকে দেখিয়েছিলাম না, সেই বীজটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, বীজটা কোথাও উড়ে চলে গেছে এই ঝড় জল বৃষ্টিতে। বীজগুলো কোথায় হয়েছিল বলতেই পারবো না। আর একদিন এসে রোদে, খুব রোদ, শরীর খুব খারাপ ছিল, আসিনি সেদিনকে, আর এসে গাছে জল দিতে পারিনি। আর সেদিনকে মাও বিছনা থেকে উঠতে পারিনি, শরীর খুব খারাপ ছিল, শরীরটা খালি অস্থির অস্থির লাগছে। সব বয়স হয়ে গেলে তো সবারই সেই একই প্রবলেম, শরীরের ভেতরে অস্থিরতা লাগে। কী যে সমস্যা হয় তার সে নিজে কিছু বলতে পারে না, না কিছু বোঝাতে পারে। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তারকে বলছে অস্থির অস্থির লাগছে, ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু যে ওষুধ দিচ্ছে সে ওষুধে কাজ হচ্ছে না। কাজ হবে কি করে, ঠিক মতন যদি ব্যাখ্যা না করা যায় আমার সমস্যাটা কী, তাহলে আর কী করে হবে বলো না। ডাক্তার আর কী করবে, ওষুধ আর কী দেবে। এইরকম ওয়েদারটা যদি থাকে তাও ভালো। আমার তো 3খানা নাইটি ভিজিয়ে কেচে মেলে দিয়ে এসেছি,
একটা পরবো গিয়ে, আর দুখানা মাত্র রয়েছে। আর রাস্তায় এত কুকুরে গুফু না, এখানে আসলে না গিয়ে কাপড় চোপড় না কাটছিলে হয় না, ঘেন্না করে। আমার তো ভীষণ ঘেন্না করে। আমার বড় জন্য বলে বাড়িতে কুকুর পোষা, আমি কুকুর পুষতে পারি, কিন্তু পটি ফটি তোমাকে পোষা হতে আমি পারবো না। ঠিক আছে। আর এই দেখো তুলসী গাছটা নিচে লাগিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। আর বারবার পড়ে যাচ্ছিলো, পড়ে গিয়ে সব ভেঙে যাচ্ছে। আমার থাক বাবা, নিচেই থাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। ফুল গাছটাও শেষ হয়ে গেছে, রোদে জল পাইনি ঠিক মতন, এই কারণে। এখন গাছ না ধরাই ভালো, শুধু পুজোর সময় ফুল তোলা হয়। আমি শুধু গণেশ, হনুমানজি আর শিবকে দেব। বাই, টাটা।